জুলাই মিছিলে লক্ষ লক্ষ মুখ, আমরা সবাই তারই শুধু একজন। মাটির জন্যে মাটিতে পেতেছি বুক। জুলাইকে যারা স্বীকার করনি বন্ধু, মনে রেখো তারা আমাদের কেউ নয়। জুলাই আমার এই মাটিটার গল্প, জুলাইকে হতে দেব না তো অপচয়। জুলাইকে যারা মানতে পারোনি বন্ধু, জুলাই মিছিলে শামিল লক্ষ প্রাণ। আমরা সবাই সে মিছিলে একজন, হাতে করে নিয়ে গিয়েছি যে যার জান। আমরা জুলাইয়ে আস্থা রেখেছি বন্ধু, আমি তো চাই না আর কোনো উপহার। এর চেয়ে বড় পাওয়ার কি আছে আর? স্বৈরাচারীরা ভূপাতি তো ছাড়ে খায়, এর চেয়ে বেশি হয় না পুরস্কার। মাটির শত্রু ভূপাতি তো ছাড়ে খায়। আমরা জুলাই বিক্রি করি না বন্ধু, কেউ কি বলো তো নিজেকে বিক্রি করে? আমরা সবাই এখানে জুলাই বন্ধু, তাই না? আমরা সবাই এখানে জুলাই বন্ধু। জুলাই রয়েছে এ মাটির অন্তরে, আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু। আমরা জুলাইয়ে আজও নেই নিঃশ্বাস, বুকের ভেতরে আনাসের লেখা চিঠি। আনাসের চিঠির কথা মনে আছে ভাই? বুকের ভেতরে আনাসের লেখা চিঠি। রাস্তায় পড়েছিল ইয়ামিনের লাশ, রাস্তায় পড়েছিল ইয়ামিনের লাশ। আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু, জুলাই আমার আবু সাঈদের জান। চির অমলিন আমার বাংলাদেশ, অনন্তকালে থাকছি না টান টান। আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু, মুগ্ধর হাতে বিনা পয়সার জল। কত বাবা আমার ফারহান ফাইয়াজ, কত বাবা আমার ছিল শেষ সম্বল। জুলাই ভিজেছে আমার মেয়ের রক্তে, স্লোগান দিয়েই নাইমা মরেছে ঘরে। স্বর্গের ছাদে খেলা করে রিয়া গো, ওই যে নাফিস রিক্সা পালকি চড়ে। দেখো নাফিস যাচ্ছে রিক্সা পালকি চড়ে। নাফিসার কথা কারোর কি মনে পড়ে? একটাই মরে বাকিটি যায় না স্যার, একটাই মরে বাকিটি যায় না স্যার। লাশের পাহাড় রাখা ছিল উঁচু করে, ক্ষমা করব না বিশ্বাসঘাতকতা। সব জেনে যারা জুলাই বিক্রি করে, সব জেনে যারা জুলাই বিক্রি করে। আমরা জুলাইয়ে
ফিরে ফিরে যাই বন্ধু, তাছাড়া লড়াই কখনো হয় না শেষ। শত্রুরে বলি হবেই ধূলিসাৎ, এ মাটির নাম এখনো বাংলাদেশ। কেননা আমরা এখনো বাংলাদেশ, কেননা এখনো মরেনি বাংলাদেশ। এখানে আমরা সবাই বাংলাদেশ। আমি কি গান নাবা শেষ করবো না? আরেকটা তুমি কোথায় পালালে রানীমা? ফিরে এসো এসো রানীমা, তোমার বিচার করব রানীমা। ছিল এক দুষ্টু রানীমা, তার কোথাও পাবে না তুলনা। ছিল এক দুষ্টু রানীমা, তাকে কেউ কোনোদিন ভুলো না। বেশি বেশি কথা বলো না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবে। বলেছিলেন এক রানীমা, তোমরা মুখে টুখে তালা মেরে রাখবে। ও বেশি কথা শুনতে রাজি না, কেউ পাকা পাকা কথা বলো না। সব গুছিয়ে দিলেন রানীমা, এত দিলেন তাতেও হলো না। ছিল এক দুষ্টু রানীমা, তার পাবে না কোথাও তুলনা। পালাবে না বলেছিলে তো, তুমি কোথায় পালালে হাসিনা? ফিরে এসো এসো হাসিনা, তোমার বিচার করব হাসিনা। আজ অভাব বলে তো কিছু নাই, তবু আমাদের কেন এত চাই? আজ অভাব বলে তো কিছু নাই, তবু আমাদের কেন এত চাই? যেটা রানীমার লাগে না ভালো, আমরা সেই কথা বলতে কেন যাই? যদি রানীমাকে রাগিয়েছ কেউ, যেন আয়না ঘরে ঢুকতে হবে তার। যদি রানীমাকে রাগিয়েছ কেউ, যেন আয়না ঘরে ঢুকতে হবে তার। তালা ঝুলতে হবে মুখে যে সবার, এটা ছিল রানীমার অধিকার। পালাবে না বলেছিলে তো, তুমি কোথায় পালালে হাসিনা? ফিরে এসো এসো হাসিনা, তোমার বিচার করব হাসিনা। ছিল এক দুষ্টু রানীমা, তারে পাবে না কোথাও তুলনা। রানীমার হতে পারে রাগ, তাই শ্রমিকেরা দাবি ভুলে যাও। রানীমাকে রাগিও না কেউ, যাও কৃষকেরা মাঠে ভিড়ে যাও। রানীমার হতে পারে রাগ, তাই বিচার চেয়েও না ভুলে কেউ। এ বড্ড কষ্ট লাগে, এ বড্ড কষ্ট লাগে তাতে রানীমার। চোখে বেদনার অভিমানী ঢেউ। রানীমাকে বুঝলে না তো কেউ, তার দিলে মনে চোট। কেন এতখানি হলে স্বার্থপর? কেন কেন তুমি চাইতে গেলে ভোট? কেন কেন
কেন কেন কেন কেন কেন কেন কেন তুমি চাইতে গেলে ভোট কেন 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 তুমি চেয়েছিলে ভোট কেন 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 তুমি চেয়েছিলে ভোট যেদিকে তাকাতো দু নয়ন ছিল উন্নয়নকে বলি উন্নয়ন যেদিকে তাকাতো দু নয়ন উন্নয়নকে বলি উন্নয়ন আহা কত কি দিয়েছে রানীমা তবু বুঝলো না রে কেউ তাহার মন তবু বুঝলো না রে কেউ তাহার মন তবু বুঝলো না রে কেউ তাহার মন পালাবে না বলেছিলে তাও তুমি কোথায় পালালে রানীমা ফিরে এসো দুষ্টু রানীমা তোমার বিচার করব রানীমা ছিল এক দুষ্টু হাসিনা তার হবে না কোথাও তুলনা পালাবে না বলেছিলে তাও তুমি কোথাও পালালে হাসিনা ছিল এক দুষ্টু রানীমা তার মতো যেন কেউ হয় না ও ফিরে এসো দুষ্টু হাসিনা তোমার বিচার করব হাসিনা আমরা সবাই জুলাই আমরা সবাই বাংলাদেশ সবাইকে ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্ত্রমুগ্ধ হয়ে আমরা শুনছিলাম এবং এটা আরো ঘন্টাব্যাপী শোনা সম্ভব কত জোরে করতালি শুনবো আমরা কত জোরে চিৎকার শুনবো আমরা এই প্রতিটি কণ্ঠ গর্জে উঠেছিল 2024-এর 36শে জুলাই সেই চিৎকার সেই আহ্বান আমরা কি আবার দিতে পারি খুব বেশি সময় নিব না আপনাদের পরবর্তী ব্যান্ড মঞ্চে পারফর্ম করতে আসছেন এবং তাদের নাম অ্যানাউন্স করে দিতে চাই আমরা এই পর্যায়ে আমন্ত্রণ জানাতে চাই ওয়ান অফ আওয়ার লিজেন্ডারি ব্যান্ড আমরা যাদের গান শুনতে শুনতে একটা লম্বা সময় পার করেছি আমরা কয়েকটা প্রজন্ম যাদের গানে মুগ্ধ আমাদের সবার প্রিয় ভালোবাসার Souls put your hands together for Souls Souls stage is all yours হ্যালো 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 ওকে দাদা দাদা একটু ইনিয়ার চেক 1 2 2 2 2 অক্স 9 চেক চেক মনিটর থেকে কমাই দেন রিয়েল ভাই 26 দাদা 27 26 27 28 29
হ্যালো চেক 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 একটু জাস্ট দাদার সামনে রকজেলের একটু বাড়াই দিন দ্যাটস ইট হ্যালো 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 শামীম ভাই আমার সামনে সামনে একটু দেখান স্যাম আমার মাইক অন করে দিন আমার মাইক অন করে দিন 28 হ্যালো 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 শামীম ভাই এটা রিয়েল ভাই এটা সামনে মন্টুরে ভয়েস নাই হ্যালো 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 ঠিক আছে হ্যালো 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 জিনিসপত্র পাইছেন হ্যালো 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 চেক চেক অক্স টুতে বাকিগুলি তো অফ থাক বাকিগুলি অফ হবে চেক চেক হ্যাঁ ঠিক আছে চলবে ফাইন রিফাত রশিদ, আসিফ মাহমুদ এবং বসুন্ধরা সামনের সভাপতি রিফাত রশিদ সমন্বয় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সমন্বয়ক রিফাত রশিদ রিফাত উপদেষ্টা আসিফ মাহমুদ এবং রিফাত রশিদ ওই তো আসছে এই আসো আসিফ মাহমুদ ভাই আসছেন আমাদেরকে কথা বলবেন আপনারা বলেন বলতেছে তো আপনাদের মাঝ থেকে সমন্বয়কদের থেকে যে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং রিফাত রশিদ আসতে আপনাদের সাথে একটু সারপ্রাইজিং রিফাত রশিদ 28 নেক্সট পারফরমেন্স শুরু হওয়ার আগে সবার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনাদের সবাইকে উদ্দেশ্য করে কিছু সুন্দর কথা বলতে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সারপ্রাইজ ভিজিট দিচ্ছেন রিফাত এবং মিস্টার আসিফ। তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবার জন্য। জোরে করতালি হয়ে যাবে। সবাই কেমন আছেন? আজকে আবারও সেই মহেন্দ্র খন 1 বছর পূর্ণ হয়েছে। খুনি হাসিনা পালিয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা জিতেছে। সবাই একসাথে স্লোগান হবে ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত রক্তের বন্যায়, জালো জালো হ্যালো 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 মুজিববাদ। স্লোগান হবে বাংলাদেশ জেগে আছে, এ পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, খুনি হাসিনা পালাইছে, খুনি হাসিনা পালাইছে, স্বৈরাচার পালাইছে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না, কথাই কথাই বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার, পালাইছে রে পালাইছে। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় আমাদের আসিফ মাহমুদ ভাই, আসিফ মাহমুদ ভাই। বিজয়, মুক্তি এবং স্বাধীনতার 1 বছর। গত বছর আজকের এই দিনে ছাত্র জনতা তাদের এই সংসদ, এই গণভবন দখলে নিয়েছিল
এবং খুব স্পষ্টভাবে পৃথিবীকে এই সংবাদ পৌঁছে দিয়েছিল যে এগুলো এদেশের জনগণের। আর কখনো কোনো শাসক যেন শোষক হয়ে উঠতে না পারে, কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে না উঠতে পারে, সেই মেসেজ গত বছর আজকের এই দিনে দেওয়া হয়েছিল। আগামীর বাংলাদেশে যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, সে যেই হোক, এই জুলাইকে তাদের মনে রাখতে হবে। যাদের মনে এই ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, এই জুলাইয়ে শেখ হাসিনার পরিণতি তাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশের জনগণ পূর্ববর্তী ইতিহাসও এটা বারবার নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও এটা বারবার নিশ্চিত করবে। আমাদের শহীদেরা, আমাদের আহতরা আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন, বাংলাদেশকে সর্বদা সার্বভৌম, স্বাধীন এবং জনগণের ক্ষমতার বাস্তবায়ন করার জন্য সেই পথ আমরা সারা জীবন অনুসরণ করব। জুলাই 2024-এ শেষ হয়ে যায়নি। আজকের এই ক্রাউড আপনারা দেখিয়ে দিচ্ছেন যে জুলাই চলমান আছে এবং বাংলাদেশের ইতিহাসের সাথে, ভবিষ্যতের সাথে এই জুলাই সর্বদা জীবিত থাকবে। সকলকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনাকে চমৎকার করে সে উজ্জীবিত কণ্ঠ আমাদের আরো একবার শুনিয়ে দেবার জন্য। মঞ্চ প্রস্তুত, মঞ্চ যারা মাতাবেন তারাও প্রস্তুত। আমি আর কথা না বাড়াই, সোলসের কাছে মঞ্চ ছেড়ে দিচ্ছি। এনার্জি আছে তো? একদম। মঞ্চ প্রস্তুত, মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। আমন্ত্রণ জানাচ্ছি ওয়ান অফ অল লিভিং লিজেন্ড যারা পারফর্ম করবে এই পর্যায়ে, সোলসকে। পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর সোলস। ইন ইয়ারে মনে হয় কিবোর্ড আছে, একটু কমায় দেন। দাদার ভয়েস মেসেজ থেকে কিবোর্ড কমায় দেন। সবাই কেমন আছেন? দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু, সাময়িক বৈরিতা অস্থির পারুগতায়
আর কারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির পারগতায় নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে ভালোবাসা শুভ্র ইঙ্গিতে দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া সন্ধ্যা হিমেল হাওয়ায় স্লোগান মুখর কোনো তপ্ত মিছিলে ব্যস্ততা বেগে ধার দিলে দেখা হবে বন্ধু ভীষণ খেয়ালি মনে আতিথেয়তায় উচ্ছ্বাসী প্রণয় প্রাক্কালে দেখা হবে বন্ধু কারণে আর কারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির পারগতায় দেখা হবে বন্ধু কারণে আর কারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির পারগতায় আমাদের পরবর্তী গানটা হচ্ছে গানটার টাইটেল হচ্ছে হাজার বর্ষারাত। এই গানটা লিখেছে হচ্ছে লতিফুল ইসলাম শিবলি। ও আমাদের সাথে স্টেজে আছে এবং শিবলিকে অনেক ধন্যবাদ এরকম একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য।
পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষা বৃষ্টি দেখে করেছি কতই দু চোখের জলে তোমাকে আজ দেখে জানাই পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষা জানালার পাশে তোমার বৃষ্টি বহুদূর ছুঁয়েছে গান আমার কান্না সাথু জানালার পাশে তোমার বৃষ্টি বহুদূর ছুঁয়েছে গান আমার কান্না সাথু টানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষা বৃষ্টি দেখে করেছি কতই দু চোখের জলে তোমাকে আজ কাঁদাবো বলে দেখে টানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কতই আর তোমার দু চোখে জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে থ্যাংক ইউ একটা ছোট একটা অনুরোধ, কারণ আমাদেরকে একটু বলা হলো আমরা যদি একটু সুশৃঙ্খলভাবে যদি আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি, আমরা লাস্ট পর্যায়ে আছি, একটু আপনাদের সহযোগিতাই চাই। থ্যাংক ইউ। এই নিঃসঙ্গতা, এই নিঃসঙ্গতা, আমাকে ঘিরে কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, ওর পিছু টানে তবুও জীবন তার থেকে জীবনের নিয়মে
কেন এই নিঃসঙ্গতা কেন এই নিঃসঙ্গতা আমাকে ঘিরে কেউ না জানুক কার কারণে কেউ না জানুক কার স্মরণে তবে পিছু টানে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে ইচ্ছেগুলো থাকি ব্যর্থতা আমারই সুখ না হোক অন্য কারো দুঃখরা আমারই ভুলে যাব মন কেন আজ ফেরাই কেউ না জানুক কোন হতাশা তিনি চলে যায় নীরবে কোন কিছু জানে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে কেন এই নিঃসঙ্গতা কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা আমাকে ঘিরে কেউ না জানুক কার কারণে কেউ না জানুক কার স্মরণে কোন কিছু জানে না তবুও জীবন জীবনের নিয়মে তবুও জীবন জীবনের নিয়মে নিয়মে ধন্যবাদ ভালো থাকবেন দেখেন আইন শৃঙ্খলা যারা রক্ষা করছেন তাদের পক্ষ থেকে বারবার করে আন্তরিকভাবে অনুরোধ করা হয়েছে আপনারা এই দুটা ফ্লাইটে যারা আছেন দয়া করে পিছনে চলে যাবেন আপনারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছেন আমরা অনেকক্ষণ ধরে বিষয়টা দেখছি আমাদের ছাত্র বন্ধুরা যারা আছে তারাও দেখেছে ছাত্র জনতা সবাই আমরা দেখছি আন্তরিকভাবে অনুরোধ আপনারা শেষ মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করবেন না আপনারা দয়া করে পিছিয়ে যান এই কর্নারটা থেকে আপনারা বাদিকে স্টেজের বাদিকে নেমে যাওয়ার যে জায়গাটি আছে দয়া করে এখানটা থেকে সরে যাবেন দয়া করে এখানটা থেকে সরে যাবেন আপনারা ইচ্ছাকৃতভাবে অনেকক্ষণ ধরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে আমাদের আয়োজনটা শেষ মুহূর্তে নষ্ট করবার চেষ্টা করছেন আন্তরিকভাবে অনুরোধ দয়া করে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে খুব সুন্দর একটা কনসার্ট হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যেন কনসার্টটা ভালোভাবে হয় সেটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব তাই না যেহেতু আপনারা একমত এই ব্যাপারে আমরা সবাই নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে আমার পাশে যে মানুষটি আছে আমার জন্য আমার কারণে তার যেন কোনো অসুবিধা না হয় এটা কি ঠিক আপনারা যারা বাদিকে আছেন মঞ্চের এই দিকটাতে দয়া করে পিছিয়ে যাবেন আপনারা দয়া করে আপনারা পিছান আমরা দায়িত্বশীলভাবে আপনারা দয়া করে পিছান আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা আছেন তারা আমাদের আর অনুষ্ঠানটা এগিয়ে নিতে দিবেন না আপনারা যদি অশৃঙ্খল আচরণ করলে অনুষ্ঠান আর আগে তো দিবেন আমাদের
এই পর্যায়ে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের পরবর্তী পারফর্মারকে। সবাই আমাদের সবার প্রিয় সেই পরিচিত সুরগুলো নিয়ে মঞ্চে আসছে ওয়ারফেস। Stage is all yours. কি খবর সবার? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে। একটু সময় নিচ্ছি, একটু ধৈর্য ধরেন প্লিজ। স্পেশালি বাদিকে যারা আছেন ভাইয়ারা, প্লিজ একটু শৃঙ্খলা একটু বজায় রাখি। আমরা এখনই শুরু করব। গান শুনতে চান তো, রাইট? অসামাজিক হবে? ওকে, অবশ্যই হবে। একটু ধৈর্য ধরতে হবে। এই জায়গাটা একটু আরেকবার ক্লিয়ার করবার অনুরোধ করছি। আপনারা যারা সামনের দিকটায় আছেন, দয়া করে জায়গাটা ছেড়ে দিতে হবে। ভাইয়া, আপনাদের বাঁ দিকে বেশ কিছু স্পিকার আছে, ডান দিকে বেশ কিছু স্পিকার আছে। আপনারা এইখানটায় দাঁড়িয়ে আছেন, স্পিকার যদি মাথায় পড়ে দায় দায়িত্ব কার উপর যাবে বলেন? ক্ষতি তো আমাদের সবার হয়ে যাবে। ভাইয়েরা, এখানে অনেক তার আছে, আপনাদের যে পায়ের সঙ্গে লেগে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্লিজ আপনারা একটু পিছান। আপনারা যদি সাহায্য না করেন তাহলে কনসার্ট বন্ধ হয়ে যাবে। প্লিজ একটু পিছান। ওই যে গাছটা, ওই যে খেজুরের গাছটার পিছনে যা দাঁড়ান। এখানে অনেক তার আছে, আর আমাদের শিল্পীরা এদিক দিয়ে তো আসা যাওয়া করবে। কথা শুনবেন না আপনারা? আমার বিএনসিসি এয়ার উইং, নেভাল উইং এর যারা সদস্যরা আছেন তাদেরকে একটু আন্তরিকভাবে অনুরোধ করব, একটা স্টেপ করে সবাইকে পিছিয়ে দিতে। একটা স্টেপ করে পেছাবে। ভাইয়া, এই যে স্পিকারটা ধরে দাঁড়ায় আছি, পড়ে গেলে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আপনারা যারা ওখানে আছেন, আপনাদের মাথার উপর অনেক ওজন। এটা যদি বাই চান্স, আল্লাহ না করুক, যদি ছিঁড়ে পড়ে আপনারা মারা যাবেন ওখানে। প্লিজ, ওটা অনেক ভারী একটা ওজন। আপনারা ওখান থেকে সরে যান, ওটাকে ফ্রি করে দেন। ওটা ছিঁড়ে গেলে আপনাদের মাথার উপরে পড়বে। ওখান থেকে সরে যান প্লিজ। আমি আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সদস্য ভাইয়েরা রয়েছেন তাদের আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা আরেকটু যদি এদিকটায় চলে আসেন, আমরা নিরাপদ বোধ করি। আপনারা যদি আরেকটু এদিকটায় সরে আসতে পারেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সদস্যরা রয়েছেন, আপনারা সকাল থেকে অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমরা জানাতে চাই। অনেকক্ষণ ধরে এই কর্নারটায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করবার চেষ্টা চলছিল।
অনেকেই চেষ্টা করছেন। আপনারা অনেকেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি ভাইয়া আপনারা যারা স্টেজের এই পিলারটা ধরে দাঁড়িয়ে আছেন, এই যে পিলারটা ধরে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের বলছি আপনারা তারে হাত দিচ্ছেন, সরেন আপনারা। একটা দুর্ঘটনা ঘটবে, এর দায়িত্ব কে নিবে তখন? আপনারা পিলারটা ছেড়ে দেন। আনন্দ যেন আমাদের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ না হয়। এখানে ইলেকট্রিক শক করবে, আপনারা সরেন এখান থেকে। অলরেডি তারগুলোর বিভিন্ন পয়েন্টের মাথা বেরিয়ে গেছে। পুলিশ ভাই, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, ভাইয়ারা আপনারা আর একটু একটু করে এদিকে আসেন, আমরা সিকিউর করতে চাই প্রান্তটাকে। পুলিশ ভাইরা, আপনারা যে কর্ডন করে আছেন, এই কর্ডনটা একটু এখানে করেন। আপনারা এই কর্ডনটা ওখান থেকে হাত ধরে ধরে এই পর্যন্ত আসেন কর্ডনটা, ওই এলাকাটা হ্যাঁ স্টেজটা জাস্ট কভার করে দাঁড়ান। আপনারা হাত ধরে ধরে আপনারা কর্ডন করেন, লম্বা হয়ে আসেন। হ্যাঁ, হাত ধরে ধরে আরো লম্বা হন, এদিকে চলে আসুন। ভাই, আপনারা যদি বিশৃঙ্খলা করেন আমরা অনুষ্ঠান বন্ধ করে দিতে রাজি হব। আপনারা কি চান যে অনুষ্ঠান চলবে? তাহলে কেউ বিশৃঙ্খলা করবেন না। আমাদের এই আনন্দ যেন বিষাদে পরিণত না হয়। এই যে এইগুলোর নিচে দাঁড়াচ্ছেন, এইগুলোতে বিদ্যুৎ আছে, একটা নিচে ওজন আছে, ছিঁড়ে পড়ে গেলে আপনাদের দুর্ঘটনা ঘটবে। আপনারা শান্ত হন, আমাদের সহযোগিতা করেন। আপনারা শান্ত হন ভাই। এই যে হ্যালো ভাই, প্লিজ ভাই, আল্লাহর রাস্তে দোহাই আপনাদের শান্ত হন, শান্ত হন, না হলে বন্ধ করে দিব অনুষ্ঠান আমরা। অলরাইট, চেক, এটা মিউট করেন, চেক। অলরাইট ভাইয়া, মোটামুটি প্লিজ ডান, প্রিপারেশন মোটামুটি ডান। এই জায়গায় দাঁড়াইছিল, বিশ্বাস কর আমি না ট্যাক ট্যাক করে তার কান ফাটাই লাইছি, এটার লাগে সেলফি লইতে একটু পর পর কথা কইতে আমি নিজেও জানি না কেন। তুই কিন্তু ভুলে কোনো পাকাপ মারিস না, তোর ওই লাঠি দিয়ে বাড়ি মারবো, হেডব্যান্ড দিতেছিস হাতে না বাবা। সাকার নিচে অ্যাট দিস পয়েন্ট করে পলিথিন করে রাখো, মাথার উপর সাকার নিতে
বেশি যদি বলেন সাইয়ারের মতো এমনি করে দরকার নাই তুমি চলে যাও বাবা বালি এরকমই হয় বাবা আমার সাথে বাকি তো ভাই এদিকে আসেন না ওই দিকে এদিকে আসেন কি বাকি রয়েছে ফাইনাল এই লোকগুলো একটু এটা কি ধরবে তুমি একটু বসো না তোমার খাওয়ার জায়গা পাবে আচ্ছা ভুয়া কাকে বলছি? নিজেদেরকে
এটা এইটাকে আমরা চেয়েছিলাম বলেন।
প্রীতি যেথায় একটাই হয় স্বীকৃত। হে সমাজ আমি চাই না তোমার আশ্রয়। হে সমাজ আমি হয়েছি আজ বিভয়। আমি দেখতে চাই আমার সক্রিয়তা, আমি থাকবো সবার ভিন্ন। হে সমাজ আজ বেঁচে মনে সংসার। সবাই একটু পূর্ণতায় মেতে উঠি।
বসে আছি একা